আশ্রয় মানে তো শরণাগতিতে বড় শক্ত হয়ে ধরে থাকা, কিছুতেই ছাড়ব না গুরুদেব, আপনার আজ্ঞা কিছুতে ছাড়ব না গুরুদেব। মরে যাব কিন্তু আপনার আজ্ঞা পালন করব। মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছেন, গুরুদেব বলছেন তোর ধর্ম রক্ষা তোর দায়িত্ব। যেমন করে পারিস ধর্মটাকে রক্ষা করতে হবে। গুরুদেব আজ্ঞা দিয়েছেন, এই এখানে গোরক্ষার দায়িত্ব সব তোর দিলাম, চারিদিকে কোথাও যেন গোহত্যা না হয় দায়িত্ব দিলাম। যদি গোহত্যা না হয় তাহলে তুই ধন্য, আর যদি গোহত্যা হয়েছে তবে তুই মরে যাস, তোর কোনো মূল্য নাই। তোকে দায়িত্ব দিলাম গোরক্ষার দায়িত্ব। দায়িত্ব পালন করতেই জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে। গোহত্যা হতে দেব না। শুধু ভাব দেখালে চলবে না। আজকাল বড় ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু বড় ভয়ঙ্কর পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মালদা জেলার নিবাসী সবাই মালদায় থাকো, গৌরবঙ্গ, আমাকে তোমরা সবাই চেনো, ভালো খুব বাসো, কিন্তু আমি সবার কাছে একটাই নিবেদন জানাই, বাংলার অবস্থা বড় শোচনীয়। গুরু ভক্তি কেবলমাত্র দেখাবট হলে চলবে না। তুলসীর মালা কেবলমাত্র দেখাবট হলে চলবে না। কেবলমাত্র তার কিন্তু পায়ের নিচের মাটিটা কেউ কেড়ে নিতে চাইছে, এটা লিখে রাখার বিষয়, এটা জেনে নেওয়ার বিষয়, এটা বোঝার বিষয়। আপনার কারুর কারুর পূর্বপুরুষ কিংবা আমাদের অনেক আজকে যারা বাংলাদেশ থেকে তারা ছুটে আসতে হচ্ছে, নিজের মাটি ভিটে নিজের জন্মভূমি পরিত্যাগ করে তাদের ছুটে আসতে হচ্ছে। কোথায় যাবে তারা? ভারতবর্ষ কি তাদের নাগরিকত্ব দেবেন? তারা যে সনাতনী, তারা যে ওখানে তাদের মরতে হবে, ওখানে থাকলে তাদের কন্যাকে হারাতে হবে। জিহাদির থাবায় তাদের কন্যাগুলো, তাদের ইজ্জত থাকবে না। মহারাজ, গুরু ভক্তি কেবলমাত্র দেখাবট নয়, কেবলমাত্র দেখানোর জিনিস না। গলায় তুলসীর মালা কেবলমাত্র দেখানোর জিনিস না, তিলক কেবলমাত্র দেখানোর জিনিস না। এর অর্থ তুমি সনাতনী, জন্ম জন্মান্তর সনাতনী তুমি থাকবে। তোমার সনাতন ধর্মের ওপর এইটুকু আচর তুমি হতে দেবে না। তোমার অস্তিত্বের জন্য লড়াই, ওই যুদ্ধক্ষেত্র থেকে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে। অর্জুনকে দিয়ে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, যুদ্ধ করো। যুদ্ধ করে তোমার সম্পত্তি তুমি বুঝে না, এই যুদ্ধ করো, যুদ্ধ করো।
অধর্মপক্ষ বলে দিয়েছে, এই বিনা যুদ্ধে নাহি দেব সূচাক্রমে তিনি। সূচের ওপর একটা কণা মাটিও দেব না যদি তুমি যুদ্ধে জয়লাভ না করো।